গৌরাঙ্গ রাধা জগন্নাথ শ্রীনন্দন নন্দন, গৌরাঙ্গ রাধা শ্রী জগন্নাথ নন্দন নন্দন। গুন্ডিচানি কুঞ্জ বনে দুহাকার হলো মিলন, গুন্ডিচানি কুঞ্জ বনে দুহাকার হলো মিলন, গুন্ডিচানি কুঞ্জ বনে দুহাকার হলো মিলন, গুন্ডিচানি কুঞ্জ বনে দুহাকার হলো মিলন। গৌর কিশোরী মিলল রঙ্গে, গৌর কিশোরী মিলল রঙ্গে, জগন্নাথ নন্দনন্দন সঙ্গে গৌর কিশোরী মিলল রঙ্গে, জগন্নাথ নন্দন সঙ্গে গৌর কিশোরী মিলল রঙ্গে, জগন্নাথ নন্দন নন্দন সঙ্গে গৌর কিশোরী মিলল রঙ্গে, জগন্নাথ নন্দন সঙ্গে গৌর কিশোরী মিলল রঙ্গে, গৌর কিশোরী মিলল রঙ্গে, গৌর কিশোরী মিলল রঙ্গে, গৌর কিশোরী মিলল রঙ্গে, গৌর কিশোরী মিলল রঙ্গে। গুন্ডিচানি কুঞ্জ বনে দুহাকার হলো মিলন, গুন্ডিচানি কুঞ্জ বনে দুহাকার হলো মিলন। গৌর হরি হরি বল, হরি বল হরি বল, গৌর হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, গৌর হরি 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 হরি বল। জগন্নাথ দেব গৌরাঙ্গ কিশোরীর সঙ্গে তিনি গুন্ডিচা মন্দিরে নিকুঞ্জ বনে তিনি বিরাজমান হলেন। রথযাত্রা সমাপন হয়েছে, সকলে যে যার স্থানে চলে গেছেন। মহাপ্রভু তিনি নৃত্য করি সন্ধ্যাকালে আরতি দেখিল, সন্ধ্যার সময় নৃত্য করে রথযাত্রার পর জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবীকে নিয়ে সিংহাসনে গিয়ে উপবিষ্ট হবার পর জগন্নাথ দেবের আরতি হল। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য আরতি দর্শন করলেন সকলকে নিয়ে। তারপর প্রভু আইটোটায় এসে বিশ্রাম গ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার গ্রন্থে এমন কথাই বলেছেন। এরপর অদ্বৈতাদি ভক্তগণ সকলে প্রভুকে এই যে 9 দিন জগন্নাথ দেব এই গুন্ডিচা গৃহে থাকবেন, সেই 9 দিন মুখ্য মুখ্য ভক্তগণ প্রভুকে নিমন্ত্রণ করলেন। আর অন্যান্য ভক্তগণ এই চাতুর্মাসের যতদিন আর বাকি আছে ততদিন প্রভুকে প্রত্যেকে একদিন একদিন করে নিমন্ত্রণ করলেন। আর যখন
একদিন করে নিমন্ত্রণের দিন পাওয়া গেল না, তখন 2-3 জন মিলে প্রভুকে এক দিনে নিমন্ত্রণ করলেন। এরপর বলা হচ্ছে, পরের দিন সকালবেলা প্রাতঃকালে স্নান করে দেখি জগন্নাথ সংকীর্তন নৃত্য করে ভক্তগণ সার। কভু অদ্বৈত নাচে, কভু নিত্যানন্দ, কভু হরিদাস নাচে, কভু অচ্যুতানন্দ, কভু বক্রেশ্বর, কভু আর ভক্তগণে সন্ধ্যা কীর্তন করে গুন্ডিচা প্রাঙ্গণে। মহাপ্রভু প্রাতঃকালে স্নান করে জগন্নাথ দর্শন করতে গেছেন। জগন্নাথ দেবের সম্মুখে গিয়ে তিনি ভক্তদের নিয়ে মধুর কীর্তন করছেন। কখনো অদ্বৈত প্রভু নৃত্য করছেন, কখনো নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন, কখনো অচ্যুতানন্দ নৃত্য করছেন, কখনো হরিদাস ঠাকুর নৃত্য করছেন, আনন্দের হাট। কখনো ভক্তগণের সাথে বক্রেশ্বর পণ্ডিত তিনি নৃত্য করছেন। এইভাবে প্রভু তার নিজ গন্ধের সাথে নিয়ে গুন্ডিচা প্রাঙ্গণে তিনি নর্তন কীর্তন করলেন। কৃষ্ণ বৃন্দাবনে এসছেন। মহাপ্রভুর তো এই আবেশ, কৃষ্ণ বৃন্দাবনে এসছেন। রাধারানীর সঙ্গে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ লীলা করছেন। এই রসেই প্রভু মগ্ন হয়ে রয়েছেন। প্রভু তো এই দর্শন করছেন আর মগ্ন হয়ে রয়েছে। আর প্রভু তাই ভক্তদের নিয়ে ওই বৃন্দাবন লীলা কীর্তন করছেন, বৃন্দাবন লীলা কীর্তন করছেন। প্রভু এই লীলামৃত, নিজের লীলামৃত নিজেই আস্বাদন করছেন, নিজের লীলামৃত, স্বয়ং লীলামৃত নিজেই আস্বাদন করছেন। তারপর প্রভু সকলকে নিয়ে ইন্দ্রদুম্ন সরোবরে গেছেন। সেখানে গিয়ে জলকেলি করছে। ভক্তগণ তাকে চতুর্দিকে বেষ্টন করে রয়েছেন। তার শ্রীঅঙ্গে তারা জলের ছিটা দিচ্ছেন। কত রকম তারা ওই জলের মধ্যেই হাতের চাপ দিয়ে দিয়ে তারা কত রকম বাজনা বাজাচ্ছেন। সকলে এমনভাবে জলকেলি করছেন, তাই দেখে প্রভু অত্যন্ত আনন্দিত হচ্ছেন। অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু দুজনে তো জলের মধ্যে যেন যুদ্ধ করতে শুরু করে দিয়েছেন। অদ্বৈত প্রভু তিনি কি নিতাই চাঁদের সাথে পেরে উঠছেন? পারছেন না। অত্যন্ত রাগের ভঙ্গিমায় তিনি ক্ষোভ প্রকাশ করছেন। এই ক্ষোভ তো যেন আনন্দের প্রকাশ, তো ক্ষোভ নয়, আনন্দের প্রকাশ। আর নিতাই চাঁদ তখন কি করছেন? যখন অদ্বৈত প্রভু এমনভাবে তার অভিব্যক্তি তিনি প্রকাশ করছেন, তখন নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুর চোখের মধ্যে আবার জ্বলে জ্বলে জলের ঝাপটা দিচ্ছেন। আর অদ্বৈত প্রভু তো আরো 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 ক্রুদ্ধ হয়ে যাচ্ছেন। তখন বলছেন, ওরে ওরে অবধূত ওরে মাতালিয়া, সন্ন্যাসী না হয় কভু ব্রাহ্মণ বোধিয়া। ব্রাহ্মণকে বধ করতে চাইছো তুমি সন্ন্যাসী হয়ে? সকলে তো তাদের এই জলকেলি দেখে উচ্চ হাস্য করছেন। কি আনন্দ! এরপর অদ্বৈত প্রভু এসছেন মহাপ্রভুর কাছে, এসে বলছেন, দেখো তো দেখো তো, যেন ছোট্ট শিশু, দেখো তো নিতাই চাঁদ আমাকে কিরম বিরক্ত করছে, দেখো তো।
তখন প্রভু এই কথা শুনে বলছেন, ও তাই, তুমি পারছো না ওর সাথে? আচ্ছা, তো একবার হারলে তো হয় না, 3বার হারতে হয়। 3বার যদি তুমি হারো তবেই তুমি পরাজিত হয়েছো মানা যাবে। অর্থাৎ প্রভু এটাকে উপভোগ করছেন। এই যে জলক্রীড়া, এই যে জলকেলি প্রভু উপভোগ করছে। অদ্বৈত প্রভু বলছেন, ভালো ভালো, আমি তোমার কাছে বিচার চাইতে এলাম, তুমি আবার একবার নাই 3বার আমাকে পরাজিত করবার কথা বল। সেখানে আরো কত রয়েছেন সকলে পার্শ্বদগণ, বিদ্যানিধি রয়েছেন, তিনি আর স্বরূপ দামোদর দুজনে মিলে জলযুদ্ধ করছেন। রাঘব পণ্ডিতের সাথে বক্রেশ্বর জলযুদ্ধ করছেন। কত শ্রীবাস সহিতে জলে খেলে গদাধর, শ্রীবাতের সাথে গদাধর জলকেলি করছেন। রাঘব পণ্ডিত সনে খেলে বক্রেশ্বর, সার্বভৌম সহ খেলে রামানন্দ রায়। গাম্ভীর্য গেল দোহার, হইল শিশু প্রায়। সার্বভৌম আর রামানন্দ দুজনেই অত্যন্ত গম্ভীর প্রকৃতি, কিন্তু তাদের সেই গাম্ভীর্য সেদিনকে চলে গেছে। তারা শিশুর মতো জলক্রীড়া করছেন, তারা সব শিশু হয়ে গেছে সেদিনকে, সব প্রভুর কৃপায় সকলে একদম শিশুর মতো সহজ সরল হয়ে গেছেন। গোপীনাথ আচার্য কিছু কহেন হাসিয়া, মহাপ্রভু তাহা দুহার চাঞ্চল্য দেখিয়া। তাদের এই চাঞ্চল্য দেখে গোপীনাথ আচার্যকে প্রভু বলছেন, দেখো দেখো এরা কি রকম আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। অপূর্ব আনন্দ, অপূর্ব আনন্দের আবেশ পরিবেশ। গোপীনাথ আচার্য বলছেন, তুমি তো কৃপাময় প্রভু, তোমার কৃপায় তো সকলের ভেতর এই ভাবের প্রকাশ হয়েছে। গোপীনাথ বলছেন, কৃপাময় প্রভু তোমার কৃপা মহাসিন্ধু, উচ্ছলিত করো যবে তার এক বিন্দু। মেরু মন্দার পর্বত ডুবায় যথা তথা, এক দুই গণ্ড শৈল ইহার কা কথা। তর্ক শুষ্ক থলি খাইতে জন্ম গেল যার, তালে লীলামৃত পিয়াও এ কৃপা তোমার। তুমি তো লীলামৃত পান করাচ্ছ প্রভু। এরপর অদ্বৈত প্রভুকে টেনে এনেছেন, টেনে এনে অদ্বৈত প্রভুকে জলের উপর শায়িত করে দিয়েছেন, আর প্রভু তার উপর শয়ন করে শেষ শাহী লীলা প্রকট করছে। আর অদ্বৈত প্রভু নিজের শক্তিকে তখন প্রকট করেছে। একটু আগেই যারা এমন শিশুর মতো রঙ্গ করছিলেন, জলক্রীড়া করছিলেন, ক্ষণিকের মধ্যে ভাবান্তর, অদ্বৈত প্রভু নিজ শক্তি প্রকট করলেন। প্রকট করে মহাপ্রভুকে ওই জলে নিয়ে ভেসে ভেসে বেড়াচ্ছেন। আর সকলেই
জয়ধ্বনি দিচ্ছেন, জয় জয় মহাবিষ্ণু শান্তিপুর সুন্দর, জয় জয় মহাবিষ্ণু শান্তিপুর সুন্দর অদ্বৈত আচার্য কি জয়, জয় গৌরাঙ্গ সুন্দর কি জয়। যারা এই লীলা দর্শন করেছেন তারা কি মহা 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 সৌভাগ্যবান, সৌভাগ্যবান। এইভাবে জলক্রীড়া করে মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে আইটুটায় গমন করলেন। আইটুটায় গমন করলেন। প্রভু এখানে রথযাত্রার পরের দিন যে পহুন্ড্রি, সেই পহুন্ড্রি বিজয় উপলক্ষে যে কীর্তন, সেই কীর্তন অত্যন্ত সুন্দর কীর্তন। সেই কীর্তনে যারা যোগ দিতে পারেন তারা তো মহাধন্য। এরপর আইটোটায় প্রভু যখন গেছেন, সেই কীর্তনের কথা বারবার মনে আসছে। আমরা চেষ্টা করব যদি আমরা সেই কীর্তন আনন্দে পৌঁছতে পারি। সেই কীর্তন আনন্দের কথা বারবার মনকে সজাগ করে দিচ্ছে। তো প্রভু তো সকলকে নিয়ে আইটোটায় গেছেন, আর বাণীনাথ অনেক প্রসাদ নিয়ে এসছেন। প্রভু ভক্তদের নিয়ে তো ভোজন করতে বসেছেন। বাণীনাথকে আগেই বলে দেওয়া হয়েছিল যত ভালো ভালো প্রসাদ আছে তা যেন আনা হয়। রাজা এই আদেশ দিয়েছিলেন বাণীনাথকে, যত ভালো ভালো ভোগের প্রসাদ তা যেন আজকে আনা হয়, মহাপ্রভুর সেবায় দেওয়া হয়। আর বাণীনাথ উত্তম প্রসাদ সব নিয়ে গেছেন। তারপর তো প্রভু সকলকে নিয়ে প্রসাদ সকলকে পরিবেশন করে পাওয়ালেন, নিজে পেলেন। তারপর বিকেল বেলায় প্রভু গুন্ডিচা মন্দিরে এসছেন। পহুন্ড্রি বিজয়, সন্ধ্যেবেলায় পহুন্ড্রি বিজয় উপলক্ষে কীর্তন করছেন। পহুন্ড্রি বিজয় উপলক্ষে কীর্তন। আগে চলে বলরাম, আগে চলে বলরাম, সাজাইতে কুঞ্জধাম। আগে চলে বলরাম, সাজাইতে কুঞ্জধাম। অনঙ্গয়া বেশে বলাই চলে, অনঙ্গ আবেশে বলাই চলে। নিকুঞ্জ সাজাবে বলে, নিকুঞ্জ সাজাবে বলে, কুঞ্জ সাজাবে মনের মতো, নিকুঞ্জ সাজাবে বলে, নিকুঞ্জ সাজাবে বলে। বিলসিবে শ্যাম জগন্নাথ, বিলসিবেন শ্যাম জগন্নাথ, বিলসিবেন শ্যাম জগন্নাথ। নিকুঞ্জ সাজাবে প্রাণরাম, বিলসিবেন শ্যাম জগন্নাথ, বিলসিবে প্রাণ ঘন শ্যাম, বিলসিবে প্রাণ ঘন শ্যাম। বলাই অনঙ্গ আগে যায়, বিলসিবে প্রাণ ঘন শ্যাম, বিলসিবে প্রাণ ঘন শ্যাম, বিলসিবে প্রাণ ঘন শ্যাম, বিলসিবে প্রাণ ঘন শ্যাম, বিলসিবে প্রাণ ঘন শ্যাম।
সুভদ্রা বৃন্দা পিছে ধায়, যায় সুভদ্রা বৃন্দায়া বেশে, যায় সুভদ্রা বৃন্দায়া বেশে, নিকুঞ্জ শয্যা আনুকূল্য আসে, যায় সুভদ্রা বৃন্দায়া বেশে, নিকুঞ্জ শয্যা আনুকূল্য আসে, যায় সুভদ্রা বৃন্দা বেশে। আছে জগন্নাথ শ্যামরায়, আছে জগন্নাথ শ্যামরায়, কুঞ্জ শয্যা অপেক্ষায়, 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 আছে জগন্নাথ শ্যামরায়। কুঞ্জ শয্যায় আয়োজন, কুঞ্জ শয্যায় আয়োজন, কুঞ্জ শয্যায় আয়োজন, ওই জগন্নাথ বংশী বদন, কুঞ্জ শয্যার আয়োজন, জগন্নাথ বংশী বদন, কুঞ্জ শয্যার আয়োজন, জগন্নাথ শ্যামের আনন্দ মনে, মিলিবে গৌর কিশোরী সনে, জগন্নাথ শ্যামের আনন্দ মনে, মিলিবে গো কিশোরী সনে, জগন্নাথ শ্যাম এলে দুলে যায়, জগন্নাথ শ্যাম এলে দুলে যায়, জগন্নাথ শ্যাম গৌর কিশোরীর মিলিবে সনে, জগন্নাথ শ্যাম, জগন্নাথ শ্যামের মনে আনন্দ ধরে না, জগন্নাথ শ্যামের আনন্দ মনে, জগন্নাথ শ্যামের আনন্দ মনে, জগন্নাথ শ্যামের আনন্দ মনে, মিলিবে গৌর কিশোরী সনে, 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 জগন্নাথ শ্যামের আনন্দ মনে, জগন্নাথ শ্যাম হেলে দুলে, জগন্নাথ শ্যাম হেলে দুলে, জগন্নাথ শ্যাম হেলে দুলে, কুঞ্জে বিলসিব বলে, জগন্নাথ শ্যাম হেলে দুলে, কুঞ্জে বিলসিবে বলে, জগন্নাথ শ্যাম হেলে দুলে, গেল গুন্ডিচা কুঞ্জ বনে, গেল গুন্ডিচা কুঞ্জ বনে, গুন্ডিচা কুঞ্জ বনে, মিলল গৌরাধা সনে, গুন্ডিচা কুঞ্জ বনে, মিলল গৌরাধা সনে, গুন্ডিচা কুঞ্জ বনে, গৌর কিশোরীর প্রেম তরঙ্গে, গৌর কিশোরীর প্রেম তরঙ্গে, গৌর কিশোরীর প্রেম তরঙ্গে, জগন্নাথ শ্যাম বধূ সঙ্গে, গৌর কিশোরীর প্রেম তরঙ্গে, জগন্নাথ শ্যাম বধূ সঙ্গে, গৌর কিশোরীর প্রেম তরঙ্গে, পে প্রাণ জগন্নাথ শ্যাম, পে প্রাণ জগন্নাথ শ্যাম, পে প্রাণ জগন্নাথ শ্যাম, গৌর কিশোরী প্রেম তরঙ্গে, পে প্রাণ জগন্নাথ শ্যাম, গৌর কিশোরী প্রেম তরঙ্গে, পে প্রাণ জগন্নাথ শ্যাম, গৌর কিশোরী প্রেম তরঙ্গে, পে প্রাণ জগন্নাথ শ্যাম। হলো গৌর রাধা পূর্ণ কাম, হলো গৌর রাধা পূর্ণ কাম, হলো গৌর রাধা পূর্ণ কাম, দেখি গৌর রাধা শ্যাম জগন্নাথ মিলন, দেখি গৌর রাধা শ্যাম জগন্নাথ মিলন, পুরিকার গোপী সব আনন্দে মগন,
করিকার গোপী সব আনন্দে মগন, করিকার গোপী সব আনন্দে মগন। বলে চলো গো সখী ঘরে যাই, বলে চলো গো সখী ঘরে যাই, চলো গো সখী ঘরে যাই, চলো গো সখী ঘরে যাই। যা জানে তা করুক রায়, দেখি গৌর রাধা শ্যাম জগন্নাথ মিলন। দেখি গৌর রাধা শ্যাম জগন্নাথ মিলন, দেখি গৌর রাধা শ্যাম জগন্নাথ মিলন, দেখি গৌর রাধা শ্যাম জগন্নাথ মিলন। পুরী করে গোপী করে, পুরী করে গোপী করে কীর্তন আনন্দ, গৌরীকার গোপী করে কীর্তন আনন্দ। গৌরাঙ্গ রাধা জগন্নাথ বংশী বদন, গৌরাঙ্গ রাধা জগন্নাথ বংশী বদন, গৌরাঙ্গ রাধা জগন্নাথ বংশী বদন, গৌরাঙ্গ রাধা জগন্নাথ বংশী বদন। গুন্ডিচানি কুঞ্জ মাঝে, গুন্ডিচানি কুঞ্জ মাঝে হলো দোহাকার মিলন, হলো দোহাকার মিলন। গুন্ডিচানি কুঞ্জ মাঝে হলো দোহাকার মিলন, গুন্ডিচানি কুঞ্জ মাঝে হলো দোহাকার মিলন, হলো দোহাকার মিলন, হলো দোহাকার মিলন, হলো দোহাকার মিলন। জগন্নাথ দেব বেরেই পৌণ্ড্রী বিজয়ে কীর্তন অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত শ্রুতিমধুর। কীর্তনীয়ারা যখন কীর্তন করেন ভাবাবেশে, তখন তারা ভাবাবিষ্ট হয়ে এই কীর্তন করেন। প্রভু এমনভাবে কীর্তন করলেন সেদিন ভক্তদের নিয়ে। সেই কীর্তনে প্রভুকে দর্শন করে বৃক্ষ তারাও যেন আনন্দে উল্লসিত। বলা হচ্ছে ভৃঙ্গ পিক তারাও মধুস্বরে গান গাইতে লাগলো, শীতল পবন প্রবাহিত হতে লাগলো। প্রভু প্রত্যেকটি বৃক্ষতলে গিয়ে গিয়ে নৃত্য করছেন। বাসুদেব দত্ত এক একটি বৃক্ষতলে গিয়ে তিনি এক একটি গান গাইছেন, আর প্রভু প্রেমাবেশে নৃত্য করে যাচ্ছেন, প্রভু প্রেমাবেশে নৃত্য করে যাচ্ছে। তারপর মহাপ্রভু বক্রেশ্বরকে নৃত্য করতে বললেন। এবার নিজে স্বয়ং কীর্তন করছেন। প্রভু কীর্তন ধরেছেন, আর কি থাকা যায়। যারা সেখানে ছিলেন স্বরূপ দামোদর বিশিষ্ট কীর্তনীয়ারা, তারাও প্রভুর সাথে গান গাইছেন। সবাই সবাই দিক বিদিকে প্রভু কীর্তনের ধ্বনি ছড়িয়ে পড়েছে। কারুর কোনো জ্ঞান নেই, যে সামনে আসতে পারেননি দূর থেকে শ্রবণ করছে তিনিও সেখানে মূর্ছিত হয়ে পড়ছেন। প্রভু স্বয়ং তিনি যে আজকে কীর্তন করছেন। সবাই প্রেমের বন্যায় ভাসছেন, আনন্দ সাগরে সকলে অবগাহন করছেন।
প্রভু জগন্নাথ দেব তো বেরোন সকলকে আনন্দ দেবার জন্যই, সকলকে দর্শন দেবার জন্য, ভক্তকে কৃপা করবার জন্য। সেখানে উচ্চ নীচ কোনো জাতিভেদ কিছু নেই, সকলকে তিনি কৃপা করতে বেরিয়েছেন, কৃপাময়। তাই তো রথের দিনে যে যেখানে থাকুক না কেন সকলে চায় প্রভুকে একবার রথের উপর, প্রভুকে একবার দর্শন করবে, একবার প্রভুকে দর্শন করবে। সেই জন্য তো লক্ষ লক্ষ লোক ছুটে যান জগন্নাথ দেবকে রথের উপরে দর্শন করবার জন্য। একবার এক চণ্ডাল কন্যা, চণ্ডাল কন্যা, তার বাড়ি কলিঙ্গ দেশে, তার নাম সরমা, তো অত্যন্ত ভক্তিমতী। তিনি শুনেছেন জগন্নাথ দেবকে যদি রথের ওপর দর্শন করা যায় তাহলে আর পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম ন বিদ্যতে। স্বয়ং ভগবান তাকে, জগন্নাথ দেব তাকে আত্মসাৎ করে নেন, এমন কথাতে শুনেছেন শিশুকাল থেকে। তা তার এক ইচ্ছা, একবার তিনি জগন্নাথ দেবকে রথের উপর দর্শন করবেন। তা সব সময় তো তিনি জগন্নাথ দেবের চরণে এমন ভাবে প্রার্থনা জানান। তা একবার তার মনে হচ্ছে না এইবার আমি দর্শন করবই। তা রথযাত্রা 6-8 মাস আগে তিনি ওই কলিঙ্গ দেশে তার বাড়ি, তো সেখান থেকে তিনি যাত্রা করেছেন। তখন তো পদব্রজে আসতে হতো। প্রত্যেক দিন একটু একটু করে হাঁটেন, জগন্নাথ দেবকে স্মরণ করেন, হে প্রভু এবার যেন তোমায় গিয়ে আমি রথের উপর দর্শন করতে পারি, প্রভু তুমি এইটুকু কৃপা করো প্রভু। প্রতিদিন হাঁটছেন আর সকলকে জিজ্ঞেস করেন রথযাত্রার আর কত দেরি, রথযাত্রার কত দেরি, রথযাত্রার কত দেরি। হাঁটতে হাঁটতে এক সময় তার চলার আর শক্তি নেই, পঙ্গু হয়ে গেছেন, প্রায় পঙ্গু হয়ে গেছেন, পায়ের তলায় সব ফোস্কা পড়ে গেছে, আর হাঁটতে পারছেন না। হা জগন্নাথ, তাহলে এবারও কি আমি তোমায় গিয়ে একটু দর্শন করতে পারবো না? এবারও কি আমি গিয়ে একবার তোমাকে দর্শন করতে পারবো না রথের ওপরে? এমন ভাবে হাঁটতে 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 একদিন কটক অব্দি এসে পৌঁছেছেন। কটককে এসে যখন পৌঁছেছেন তখন শুনছেন তার 3 দিন পরেই রথযাত্রা। তা তিনি কি পারবেন? তখন চলার শক্তি নেই, তিনি কি পারবেন এই রাস্তা তিনি গিয়ে দর্শন করতে? আর কাঁদছেন আর বারবার প্রভুর চরণে প্রার্থনা জানাচ্ছেন, তোমাকে আমি কি দর্শন করতে এবারও পারবো না? চলবার তো শক্তি নেই, গড়িয়ে গড়িয়ে চলছেন, প্রায় গড়িয়ে গড়িয়ে চলছেন। কিন্তু রথযাত্রার দিনকে কোনোভাবেই এসে পৌঁছতে পারলেন না। চোখের জলে ভাসছেন, সকলকে জিজ্ঞাসা করছেন, সকলে বলছে আজকেই তো রথযাত্রা, আমি তাহলে পারলাম না এবারও প্রভুকে দর্শন করতে, তাহলে তার আমার ভাগ্যে হবে না। তাই এরকম করতে করতে তিনি এক সময় পুরুষোত্তম ক্ষেত্র থেকে অনেকটা দূরে, প্রায় 25 ক্রোশ দূরে তিনি এসে ওই গড়াগড়ি খাচ্ছেন আর কাঁদছেন। তার তখন আর কোনো চলার ক্ষমতা নেই। এবারও তারে দর্শন হলো না। আমার এত আশা ছিল প্রভু, আমি তাই এতদিন আগে থেকে হাঁটা শুরু করেছিলাম প্রভু, তাও আমি পারলাম না তোমাকে রথে গিয়ে দর্শন করতে। এমন ভাবে ভাবতে একসময় মূর্ছিত হয়ে পড়েছেন। কিছুক্ষণ পরে তো আবার
চেতনা ফিরে পেয়েছেন। তাহলে আমার হলো না, এইবারও হলো না, আমার সব চেষ্টা আমার বিফল হয়ে গেল। এদিকে জগন্নাথ দেবের রথ তো আর চলছে না, রথ তো পথের মধ্যে দাঁড়িয়ে গেছে। শত চেষ্টা করেও তো রথকে চালানো যাচ্ছে না। জগন্নাথ দেবের যিনি প্রধান সেবক, তিনি উপবাসী হয়ে রয়েছেন। জগন্নাথ দেবকে তো মন্দিরে ঢোকাবেন, গুন্ডিচা মন্দিরে, তবে তো তিনি কিছু গ্রহণ করবেন। এমন অবস্থায় তিনি জগন্নাথ দেবের আদেশ পেলেন। জগন্নাথ দেব বললেন, কি করে আমি যাব বলো? তোমরা আমাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছ, আর ভক্তি বলে যে একজন আমাকে পেছনে টানছে। তোমরা আমাকে রশি দিয়ে সামনের দিকে টানার চেষ্টা করছো, কিন্তু ভক্ত তার ভক্তিতে যে আমাকে পেছন দিকে টানছে, তাই তো আমি যেতে পারছি না। তো সকলে বুঝতে পারলেন প্রভুর ইঙ্গিত। সকলে তো সব দিকে ছোটাছুটি করছেন। কোথায় কোন ভক্ত রয়েছেন সব সাধুদের এনে একবার করে রথের রশ্মি ধরানো হচ্ছে। তারা টানছেন, রথ একটু চলছেন না। কত সন্ন্যাসী এসছেন, সকলকে দিয়ে একবার করে টানানো হচ্ছে, না রথ তো চলছেন না, কিছুতেই রথ চলছেন না। আর এদিকে যে প্রধান যিনি সেবাই, তিনি তো পাগলের মতো ছোটাছুটি করছেন। এক সময় নরেন্দ্র সরোবরের প্রায় কাছাকাছি গিয়ে দেখছেন একজন বৃদ্ধা গড়াগড়ি খাচ্ছেন। আর হা জগন্নাথ দেখা দাও, হা জগন্নাথ দেখা দাও, হা জগন্নাথ দেখা যাও। আমি একবার রথে তোমার শ্রীমুখ দর্শন করব বলে কত দূর থেকে এসেছিলাম প্রভু, আমাকে তুমি দেখা দিলে না প্রভু। রথ কি হয়ে গেল প্রভু? তুমি কি রথ থেকে নেমে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করে গেলে প্রভু? আমি কি রথের উপর তোমায় একবার দর্শন করতে পারবো না প্রভু? জগন্নাথের প্রধান সেবক দূর থেকে তার এই কথাগুলো শুনতে পেয়ে বুঝতে পেরেছেন ইনি সেই ভক্তিমতী মহিলা যার আকর্ষণে জগন্নাথ দেব এমন অচল হয়ে রয়েছেন। যখন সেবায়িত, প্রধান সেবায়িত ওই ভক্তিমতী কাছে গেছেন, তখন সরমান নামনি ওই ভক্তিমতী মহিলা বলছেন, বাবা রথযাত্রা কি হয়ে গেল? জগন্নাথ দেব কি রথ থেকে নেমে গেছেন? তখন ওই সেবায়িত বুঝতে পারছেন ইনি সেই ভক্ত যার জন্য জগন্নাথ দেব এখনো রথ উপবিষ্ট হয়ে রয়েছে। তখন তিনি বলছেন, তুমি যখন যাবে তখনই জগন্নাথ দেব রথ থেকে নামবেন। এখনো তিনি রথেই রয়েছেন। তো সরমাত্র তখন আর হাঁটবার শক্তি নেই, সমস্ত পা দিয়ে দরদর করে রক্ত পড়ছে। কতদিন সামান্য কিছু তিনি গ্রহণ করে চলেছেন, তার তো আর ক্ষমতা নেই। ওই যে এসছেন নরেন্দ্র সরোবর অব্দি, তার তো আর কোনো ক্ষমতা নেই যে যাবেন, এগোবেন। তখন সকলে মিলে তাকে কোলে করে তুলে নিয়ে এসছেন। এসে জগন্নাথের রথের সামনে নিয়ে এসে তাকে দাঁড় করিয়েছে। দেখো মা জগন্নাথের পদন দর্শন করো, জগন্নাথকে দর্শন করো। তোমার জন্যই তো জগন্নাথ দেব এখানে, তিনি অপেক্ষা করছেন। সরমা তখন জগন্নাথ দেবকে একদিকে দর্শন করছেন, একদিকে তিনি মূর্ছিত হয়ে পড়ছেন, একদিকে তার দুই চক্ষু দিয়ে অশ্রু নির্গত হচ্ছে, আর বলছেন, প্রভু তুমি এত কৃপাময়, তুমি আমার জন্য এইখানে দাঁড়িয়ে অপেক্ষা করছো প্রভু।
আমার মতো একজন নারীর জন্যে, এই চণ্ডালিনীর জন্যে তুমি পথে দাঁড়িয়ে অপেক্ষা করছো প্রভু। তোমার এ কি মহিমা প্রভু। আর যখনই এই সরমা, ভক্তিমতী সরমা জয় জগন্নাথ বলে জগন্নাথের রথের দড়িতে হাত দিলেন, রথের দড়ি আকর্ষণ করলেন, অমনি রথ হর 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 করে চলতে লাগলো। চারিদিকে হরিবোল 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 ধ্বনি উঠতে লাগলো। ভক্তকে কৃপা করার জন্যই তো তিনি এই দিনকে এমন ভাবে তিনি লীলা করেন। ভক্তের ভগবান, অহং ভক্ত পরাধীন। আমি যে ভক্ত ছাড়া আর কিছু জানি না। ভক্ত আমাকে ডাকলে যে আমি আর স্থির থাকতে পারি না। ভক্ত ভগবানকে এমন করেই পেয়ে থাকে। ভক্তি ডোরে ভগবানকে এমন ভাবে বাঁধেন ভক্ত। ভগবান ভক্তির জন্য তিনি রাস্তায় দাঁড়িয়েও তিনি অপেক্ষা করেন। কি তার লীলা। তাই তো প্রতিদিন প্রতিদিন তার কত কত বেশি সময় তার নাম কীর্তন করা যায়, কত বেশি সময় তার সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে থাকা যায়। এই প্রচেষ্টা কবে তিনি কৃপা করবেন। তাই নিরন্তর তার নাম গুণগান কীর্তন করে যাওয়া, সব কাজের মধ্যে থেকেও অন্তরে নিবিড়ভাবে তার সঙ্গে আবদ্ধ হয়ে থাকা। যত তার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত হওয়া যায়, ততই আনন্দ সাগরে অবগাহন করা যায়। আনন্দ আনন্দ আনন্দ, যত তার নাম করা যায় ততই আনন্দ, যত তার ভাবনায় থাকা যায় ততই আনন্দ। আর সবকিছুতে দুঃখ বিষাদ। প্রভু প্রতিদিন তিনি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য এই পুনর্যাত্রা পর্যন্ত প্রতিদিন তিনি ওই আইটোটার উদ্যানে তিনি অবস্থান করতেন। কখনো তিনি আইটোটায় থাকতেন, কখনো তিনি এই জগন্নাথ বল্লভ পুষ্পোদ্যানে থাকতেন। বিশেষত রাত্রিবেলায়, এই পুনর্যাত্রা পর্যন্ত রাত্রিবেলায় প্রভু এই জগন্নাথ বল্লভ পুষ্পোদ্যানেই তিনি বিশ্রাম করতেন, এমন কথাই বলা হয়েছে। প্রভু সেখানেই বিশ্রাম গ্রহণ করতেন রাত্রিবেলায়। আহা, প্রভু কি আর বিশ্রাম গ্রহণ করতেন? কত রাত পর্যন্ত সকলকে নিয়ে কীর্তন আনন্দে তিনি আনন্দ সাগরে ডুবে থাকতেন ভক্তগণকে নিয়ে। তাই তো আজও আমরা
সেই লীলা স্মরণ করি। আজও আমরা অন্তরের মধ্যে প্রভুকে দর্শন করবার জন্য সচেষ্ট হই। আজকেও তো আমরা যখন রথযাত্রায় যাই প্রতি বছর, এই বছর বিশেষ কারণে রথযাত্রায় যাওয়া সম্ভব হয়নি বটে, কিন্তু পূর্বের যে স্মৃতি, পূর্বের যে দর্শন, ভক্তগণের যে আনন্দের প্রকাশ, ভক্তগণের যে কীর্তন, তা সব সময় মনকে মাতিয়ে রেখেছে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্তরের মধ্যে যদি প্রভুর সেই নৃত্যরত কীর্তনরত প্রভুর সেই শ্রীমূর্তি যদি অন্তরের মধ্যে একবার উদ্ভাসিত হয়, একবার যদি প্রভুকে
দর্শন করতে পারি, তাহলেই তো জীবন সার্থক। তাহলেই তো পূর্বের যে স্মৃতি অন্তরের মধ্যে আছে, সেই স্মৃতিকে জাগ্রত করে যদি প্রভুকে একবার নয়ন পথে দর্শন করতে পারি, তাহলেই তো জীবনের চরম পরম পাওয়া। প্রভু কৃপা করো, প্রভু কৃপা করো, প্রভু কৃপা করো। জয় শ্রী শ্রী রাধাবল্লভ, জয় শ্রীমান মহাপ্রভু, জয় শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু, জয় শ্রী অদ্বৈত প্রভু।